বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিসিবি নির্বাচন নিয়ে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তিনি একটি কথা বলেছেন যে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা থেকে শুরু করে যারা বাংলাদেশের রাজনীতির সাথে যারা যুক্ত হয়েছেন তাদের পরিণতি আসলে কি হয়েছে সেটি তিনি আজকে একটি প্রেস কনফারেন্সে তিনি এইভাবে উল্লেখ করেছেন যে তাদের পরিণতিও অপেক্ষা করছে হয়তো বা তামিমের জন্য। এখানে আমার একটি প্রশ্ন যে তামিম ইকবালের মতো ক্রিকেটাররা যদি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের দায়িত্বে না আসে তাহলে বাংলাদেশের ক্রিকেটের যে উন্নতি সেটি আসলে কিভাবে হবে? কারণ তাদের মতো এত মডার্ন লেভেলে ক্রিকেট খেলার লোকজন তারা যদি বিসিবিতে আসে এবং সেখানে তার প্রশ্ন হচ্ছে যে বিএমপি থেকে আপনার তামিম ইকবাল বিসিবি নির্বাচনে অংশগ্রহণ করছেন, এটি বিএমপির প্যানেলের একজন সদস্য বলেছেন। তো এখানে কথা হচ্ছে বিএমপি থেকে যে কেউ রাজনীতিতে আসলে বা বিএমপি থেকে আসলেই যে সে খেলার জন্য খারাপ হয়ে যাবে বা দেশের জন্য খারাপ হয়ে যাবে এরকম তো কিছু না। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান তাদের যে পতন সেটি কিন্তু তাদের যে দল ছিল আগের যে দল ছিল সেখানে নানাবিধ প্রশ্নবিদ্ধ ব্যাপার বিষয়গুলো ছিল দেশীয় প্রেক্ষাপট বিবেচনায়, যে কারণে তাদের পরিণতি এরকম হয়েছে। এখন তিনি বলছেন যে তামিম ইকবালেরও বিএনপির পক্ষ থেকে যে বিসিবি নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছেন সেটি তার জন্য ঠিক হয়নি। আসলে আমি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার এই কথাটির সাথে সম্পূর্ণই অমত প্রকাশ করছি এই কারণে যে তামিমের মতো ক্রিকেটাররা যদি বিসিবিতে না আসে তাহলে হয়তো বা বিসিবির আমরা যেই স্বপ্ন দেখি বাংলাদেশের ক্রিকেট উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য সেটি হয়তো আমরা দেখতে পারবো না। ধন্যবাদ, সবাই ভালো।